আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মসুরির ডাল দিয়ে কুমড়া শাকের রেসিপি। এর জন্য প্রথমে আমি পরিমাণ মতো মসুরির ডাল নিয়েছি, দিয়ে দিলাম ধুয়ে কড়াইয়ের মধ্যে একটু পানি দিয়ে। তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি আদা ও রসুন বাটা, দিয়ে দিয়েছি এখানে হলুদ এবং ধনিয়ার গুঁড়া। এবার নেড়েচেড়ে এটাকে সিদ্ধ হতে দেব। এটাকে আমি ঢেকে দিয়েছিলাম লো আছে, দেখেন সিদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা কুমড়া শাকগুলো আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিলাম শাকের উপর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ, দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ, আর দিয়ে দেব এখানে অল্প একটু রসুন কুচি। যেহেতু রসুন বাটা দিয়ে দিয়েছি সেই জন্য আমি রসুন কুচির পরিমাণটা কম দিয়েছি, এবং বাগারেও আমি রসুন অ্যাড করব, সেই জন্য চাইলে আপনারা এখানে বেশি পরিমাণে পেঁয়াজ এবং রসুন অ্যাড করতে পারেন। আমি আবার এটাকে একটু ঢেকে দিলাম। শাকটা যখন নরম হয়ে যাবে তখন ঢাকনা তুলে এটাকে নেড়ে দিতে হবে। দেখতে হবে নিচ দিয়ে ডালটা লেগে গেছে কিনা। যদি নিচ দিয়ে ডালটা লেগে যায় তাহলে তুলে অন্য পাত্রে আবার দিতে হবে, কারণ পোড়া পোড়া ভাব লাগলে মোটেও খেতে মজা লাগে না। আমি এবার নেড়ে চেড়ে এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। যেহেতু ডাল আর কুমড়া শাকে একটু ঝোল থাকতে হয়, সেই জন্য আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। প্রায় 1.5-2 কাপের মতো পানি দিয়ে দিলেই হবে। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিব। এখন যতটুকু ঝোল আপনারা রাখতে চান ততটুকুই দিয়ে দিবেন। কুমড়া শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে, তবে বাসায় চিংড়ি মাছ ছিল না, সেই জন্য আমি মসুরির ডাল দিয়ে রান্না করেছি। ইনশাল্লাহ নেক্সট টাইমে আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়েও শেয়ার করব। ডালটা রান্না করতে দিয়ে আমি অন্য চুলাতে বাগার বসাচ্ছি। এখানে আমি বাগারে নিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি। এবার এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। যতটুকু তেল লাগবে ততটুকুই দিবেন, বেশি তেল দিলে কিন্তু মজা লাগবে না। এবার এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। যারা আগের ভিডিওগুলোতে আমার কাছে বাগার কীভাবে জানতে চেয়েছিলেন তারা এই ভিডিওটা দেখে শিখে নেবেন আশা করি। আমি এখানে বাগারটা রেডি করে কুমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, কুমড়া শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মিক্স করে নিব, তারপরে এটাকে সার্ভ করে নিব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর নতুন নতুন কোন রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্টসে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই রেসিপিগুলো ট্রাই করার। রেডি হয়ে গেছে আমার মসুরির ডাল দিয়ে কুমড়া শাকের রেসিপি। এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।